এখন ওই প্রতিমন্ত্রী নিয়ে কোনো বক্তব্যই দিতে চায় না। মিলন সাহেব 6 বছর ছিল, 5 বছর ছিল অতীতে, উনি ভালো কাজকর্ম করে দেখাইছে, কিন্তু সেই মিলন সাহেব এখন আসলে বর্তমান সরকারের বিভিন্ন কারণে খেই হারিয়ে ফেলেছে আমি মনে করি। আর প্রতিমন্ত্রী সম্পর্কে কথাই বলবো না, ওনাকে মন্ত্রী করেছে কেন? এই ফুল মন্ত্রী ভালো কিছু করতে গেলে ওনার কারণে দেখবেন সেটা নষ্ট হবে। ওনার নিয়ে কোনো বক্তব্যই দিব না, কারণ উনি একজন মানুষ। এই মামুনুল হক সাহেবকে হারায় আসছে মানে ওখানে আবার বিতর্ক আছে। মাত্র 2800 ভোটে তাকে জয়ী দেখানো হয়েছে। এখানে বলা হয়েছে যে অনেক ইঞ্জিনিয়ারিং টিয়ারিং আছে, সেটা নাই মানেই নিলাম, কিন্তু ওনার মতো লোককে মন্ত্রী করাই ঠিক হয় নাই, প্রতিমন্ত্রী করা। এবং সবচেয়ে বড় কথা, এই দেশের প্রতি কোনো অবদান ওই পরিবারের এই 55 বছরের ভিতরে নাই। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, উনি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, এবং ওই সময় শিক্ষামন্ত্রীও ছিলেন। ফুল মন্ত্রীর জায়গায় প্রতিমন্ত্রী কাজ বেশি করতেন। উনি তখন ইয়াং মানুষ ছিলেন এবং খুব ভালো দক্ষতা দেখাইছেন। পুরো ব্যর্থ ছিল 2001 সাল থেকে 6 সালের সরকার বিভিন্ন বিষয়ে। সেই ব্যর্থতার কারণে 6 সালে তাদের বা 7 সালে পতনে ফখরুদ্দিন সরকার আসে, 111 সৃষ্টি হয়। কিন্তু ওই পুরো সরকারের মধ্যে একজন মানুষ সফল ছিলেন, সে হলো বর্তমান শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, চাঁদপুর 1 আসনের কচুয়ার এমপি। উনি ভদ্র মানুষ, আমরা জানি। ওনার উপরেও অনেক নির্যাতন হয়েছে শেখ হাসিনা আমলে, অনেক মামলা টামলা খেয়ে বাইরে ছিলেন। তারপরে আবার ওনাকে এখন ওই সময় ইয়াং মানুষ ছিলেন, এখন অনেক বয়স হয়ে গেছে। এখন এই বয়স হওয়ার পরে উনি বর্তমান আসে যখন ওনার শিক্ষামন্ত্রী বানালো, নির্দ্বিধায় এদেশের 20 কোটি মানুষ বলছিল না, সঠিক লোকরাই সঠিক দায়িত্ব দিয়েছে। ওই আবার 2001 সাল থেকে 6 সালের মতোই সফল হবেন আমাদের এই শিক্ষামন্ত্রী, যেহেতু শিক্ষা ব্যবস্থা অনেক ধসে পড়ছে, অনেক নষ্ট হয়েছে, এই অবস্থা হয়তো পাবেন। কিন্তু ওনার সাম্প্রতিক কয়েকটা বক্তব্যে, বেশ কয়েকটা বক্তব্যে এই 2 মাসের মধ্যেই মানুষের কাছে উনি এখন হাসির পাত্র হয়ে গেছেন। এমনভাবে বলতেছেন, না পারতেছে সেটা কার্যকর করতে, এবং ব্যালেন্স ছাড়া কথাবার্তা এখন বলতেছেন। এই কথাগুলো নিয়ে ওনার নিজের যে ভক্তগুলো ছিল তারাও বলতেছে যে না, উনি তো সেই আগের মিলন এখন আর নাই। উনি সেই প্রতিমন্ত্রী থেকে যে সফলতা দেখাইছে, এখন তো মন্ত্রী সেটা কার্যকরী করতে পারতেছে না। এটাই আমরা এরকমই শুনতেছি, মনে করতেছি। আর যেভাবে কথা বলতেছে, উনি ওইভাবে আসলে শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতেও পারবে না। এই পরীক্ষা নিয়ে বিভিন্ন কথা বলতেছে, এটাও পারবে না। উনি শালীনভাবে বলুক, আগের যেভাবে বলতো। তারপরে ওনার শপথ পড়ার দিন একটা দড়ি টপকে লাফ মেরে যে সংসদের ভিতর ঢুকলো, এটা নিয়েও অনেক কথা হয়েছে। আর যে প্রতিমন্ত্রী বলতেছেন, ওরে আমি আসলে ওই তার মন্ত্রিত্ব দেওয়াই ঠিক হয় নাই। ও হলো এদেশের সবচেয়ে বড় স্মাগলার, অস্ত্র ব্যবসায়ী, সবচেয়ে বড় ওই 2 নম্বর ব্যবসায়ী, যেই 2 নম্বর ব্যবসা করে পৃথিবীর না এশিয়ার মধ্যে বড় একজন ধনী, শমশের বিনের ছেলে। সে হলো শেখ পরিবারের আত্মীয়, একেবারে ঘনিষ্ঠ আত্মীয়, শেখ পরিবারের জামাই। এই লোককে দিয়ে এই ববি হাজ্জাজ, এর আসলে তার বাবা এত ধনী মানুষ, এদেশের বসুন্ধরা, ওই সালমান এফ রহমান, তারপরে আপনার ওই যে এই শাহ আলম টালম যারা আছে, তারপরে স্কোয়ারের মালিক টালিক, এদের তো কিছু অবদান আছে এদেশে। এদেশে বহু মিল ফ্যাক্টরি, কলকারখানার মালিকেরা, এবং লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে তাদের ওখানে। কিন্তু এই যে ধনী, যে খালি বাংলাদেশ না এশিয়ার ভিতর বড় একজন ধনী, এই ধনী লোকটা দেখেন দি কোথায় একটা ফ্যাক্টরি করছে, কোথায় সেই ফ্যাক্টরিতে 500 লোক কর্ম করতেছে বা তাদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, এর কোনো বালাই নেই। ওনার ব্যবসা বাণিজ্য সব সিঙ্গাপুর ফ্যাক্টরি, সেখানে বাংলাদেশে কেউ কাজও করে না। তো এই হলো একটা এই পরিবারের কাজ হলো এদেশ থেকে চুষে টুষে নিয়ে বিদেশ নিয়ে থাকে, খায়। ওই যে সাইফুজ্জামান জাবেদের মতো, যার লন্ডন শহরে ইংল্যান্ডের 350 বাড়ি আছে, আর এদেশের মানুষ না খেয়ে মরে। তো হলো ওই জাবেরের মতো একজন মানুষ, ওই পরিবার। এখন উনি ওই প্রতিমন্ত্রী হয়েছে, ওনার রাজনৈতিকে বড় কোনো উল্লেখযোগ্য কিছু নাই। কারণ হলো উনি একটা দলকে বিলুপ্ত করে দিয়ে বড় দলের সাথে মিশে এমপি হয়েছে, মানে সুবিধাবাদী মানুষ। এলোই নূরের ওই যে সেক্রেটারি ছেলে কি যেন রাশেদ, এদের মতো মানুষ। তা এর মতো মানুষকে ওই সম্মান করারও কিছু নাই, আর এর মতো মানুষ ওই প্রতিমন্ত্রী হয়ে সেই দপ্তর ভালো চালাবে, এটাও আশা করার কিছু নাই। সে হলো ওই ফ্যাসিস্টের পরিবারের জামাই, সেটা ভিন্ন কথা, জামাই হলেও ভালো, কিন্তু তার কোনো উল্লেখযোগ্য অবদান ওই পরিবারের, তার বাপ এত ধনী মানুষ, তাদের কোনো অবদান এই বাংলাদেশের 20 কোটি মানুষের একজনের উপরেও নাই, একজনের জন্য ভালো কিছু করে নাই। এখন এই প্রতিমন্ত্রী নিয়ে কোনো বক্তব্যই দিতে চায় না। মিলন সাহেব 6 বছর ছিল, 5 বছর ছিল অতীতে, উনি ভালো কাজকর্ম করে দেখাইছে, কিন্তু সেই মিলন সাহেব এখন আসলে বর্তমান সরকারের বিভিন্ন কারণে খেই হারিয়ে ফেলেছে আমি মনে করি।
আর প্রতিমন্ত্রী সম্পর্কে কথাই বলবো না, ওনাকে মন্ত্রী করেছে কেন? এই ফুল মন্ত্রী ভালো কিছু করতে গেলে ওনার কারণে দেখবেন সেটা নষ্ট হবে। ওনার নিয়ে কোনো বক্তব্যই দিব না, কারণ উনি ভালো একজন মানুষ। এই মামুনুল হক সাহেবকে হারায় আসছে মানে ওখানে আবার বিতর্ক আছে। মাত্র 2800 ভোটে তাকে জয়ী দেখানো হয়েছে। এখানে বলা হয়েছে যে অনেক ইঞ্জিনিয়ারিং টিয়ারিং আছে, সেটা মানেই নিলাম, কিন্তু ওনার মতো লোককে মন্ত্রী করাই ঠিক হয়নি, প্রতিমন্ত্রী করা। এবং সবচেয়ে বড় কথা, এই দেশের প্রতি কোনো অবদান ওই পরিবারের এই 55 বছরের ভিতরে নাই।